বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন আরও একটি পার্সেল আমাদের হাতে চলে আসছে। এটা হচ্ছে কুমিল্লা থেকে আমাদের সিরাজগঞ্জ পাঠানো হয়েছে এটা রিপেয়ার করার জন্য। তো এইটা হচ্ছে আমরা একটু খুলে দেখব যে এটার মধ্যে কী ধরনের ইনভার্টার উনি পাঠিয়েছেন এবং এটি ঠিক করা যায় কিনা। তো আমরা দেরি না করে এটা খুলে ফেলি একদম। সম্মানিত দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এগুলো আগে থেকেই খোলা অবস্থাতে রয়েছে। আমরা এটা একদম খুলে ফেলবো, তারপরে দেখিয়ে মধ্যে বিস্তারিত কী ধরনের কাজ করা হয়েছিল এবং এটি কতটুক কাজ করে এগোনো যায়। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে একটা পিওর সাইন ওয়েভ ইনভার্টার। যদিও এখানে লেখা আছে পিওর সাইন ওয়েভ 1000 ওয়াট পিওর সাইন ওয়েভ ইনভার্টার। এটা এই যে দেখতে পাচ্ছেন LVY লিভান, এটার মিনিংটাই বলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ একটা জেনুইন ইনভার্টার। কারণ যেখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইন্ডাক্টরটা রয়েছে, তারপরে ফিল্টার ক্যাপাসিটর রয়েছে, এখানে একটা ড্রাইভার কার্ড রয়েছে। এই কার্ডগুলো আমার দেখলেই ভালো লাগে, কারণ যে মোটামুটি এখন যত অ্যাডভান্স লেভেলের ইনভার্টারগুলো আসছে, এইটার যে কার্ডগুলো, এই কার্ডগুলো আমার কমন, মানে এগুলো নিয়ে আমার আগে থেকে একটু টুকটাক রিসার্চ করার অভ্যাস আছে। তো যাই হোক, আমরা যেহেতু এটা খোলা অবস্থায় পেয়েছি, তো আমরা প্রথমে যে কাজটা করবো এটা একদম খুলেই ফেলবো। খুলে তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখার চেষ্টা করব যে কোথায় কী ধরনের ফল্ট হয়েছে এবং এটা কোনোভাবে রিপেয়ার করা পসিবল হয় কিনা। তো এটা আমরা প্রথমে একদম ফুললি ডিসেবল করে ফেলবো। এটা খোলার সময় সচরাচর বারবারই আপনাদের একটা বিষয় আমি অবগত করি যে এটা খোলার সময় এই দুই পাশে চাপ দিয়ে এটা টান দিবেন, তাইলে এই যে এখানে যে প্যাডটা আছে এই প্যাডটা ক্ষতিগ্রস্ত হবে না। এই প্যাডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে এই প্যাডের উপরই একটা ইনভার্টার নির্ভর করে। আর আমি একটু খোঁজাখুঁজি করে দেখলাম এই প্যাডগুলো ওইভাবে সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়াও যায় না। তো সেক্ষেত্রে এই প্যাডগুলো একটু যারাই হচ্ছে কাজ করার জন্য খুলবেন তারা অবশ্যই এটা চেষ্টা করবেন যে এটা সুন্দর করে আবার যেন প্রপারলি অক্ষত অবস্থায় থাকে। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এটা যে সিচুয়েশন, এই যে এখানে মসফেটগুলো প্রথমেই আমি দেখতে পাচ্ছি যেখানে যে ট্রেসগুলো আছে, ট্রেসগুলো এখানে কেটে গেছে। এই যে এটাতে কেটে গেছে। এবং সাধারণ আপনাদের একটা আমি আইডিয়া দিই প্রথমে এটা সম্পর্কে। তো এটা হচ্ছে যে ইনভার্টারটা, এটা টোটালি পিওর সাইন ওয়েভ। এখানে হচ্ছে একটা পালস ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে, যেটা কিনা 12 ভোল্ট থেকে 300+ ভোল্টেজ জেনারেট করে এখানে যে ফিল্টার ক্যাপাসিটর রয়েছে এই ফিল্টার ক্যাপাসিটর স্টোরেজ হয় এবং এইটা থেকে যে ভোল্টেজটা হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করে সেইটা এই ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে এটা ফিল্টার হয়ে এটাতে স্টোরেজ হয়। আর এইখানে এই পাশে যে মসফেটগুলো রয়েছে, মসফেটগুলো যদিও এটা দেখুন কোনো ধরনের কাজ করা হয়নি এর আগে, কিন্তু মসফেটের কালারগুলো ম্যাচিং নেই, যে এটা এক ধরনের এবং এইগুলো হচ্ছে আলাদা টাইপের। তো এইখানে যে কানেকশন করা হয়েছে এটাতে রিভার্স পোলারিটির কোনো অপশনটা রাখা হয়নি। এটা তিনটা করে ছয়টা করে হচ্ছে এটাতে লাইন দিয়েছে, 3টা এক পার্ট আর 3টা হচ্ছে আরেকটা পার্ট। আর এই পার্টটা যে রয়েছে এটা হচ্ছে এইচ ব্রিজ সেকশন, যেটা ফুল ব্রিজের কাজ করে। তারপরে এখানে হচ্ছে লাইন ফিল্টার রয়েছে কিছু পরিষ্কার করার জন্য আউটপুট শেপটাকে। এখানে একটা ইন্ডাক্টর রয়েছে, এটা মেবি যদি এটা 22 কিলো হার্টজের হয়ে থাকে তাহলে 2.5 মিলি হেনরি হতে পারে, এবং তার চেয়ে বেশি কিলো হার্টজ হলে এটার হেনরি আস্তে আস্তে কমতে পারে। আর এইখানে হচ্ছে 225 2.2 মাইক্রোফ্যারাডের একটা ফিল্টার ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে মেইন
এইচ ব্রিজ সেকশনের জন্য। এটা পুরাটাই একটা EGS 002 পিওর সাইন ওয়েভের কন্ট্রোল কার্ড এটা। আর এটা হচ্ছে ডিসি সেকশনের জন্য এই কার্ডটা ইউজ করা হয়েছে। আর এখানে ইউএসবির জন্য একটা বিল্ট ইন একটা আইসি দেওয়া আছে। এটার ভিতরে ইন্টারনালি মসফেট থেকে শুরু করে একটা ইন্টিগ্রেটেড আইসি সব কিছু এটার মধ্যে আছে। তো যাই হোক, ওভারঅল এটাই ছিল এটার বেসিক পরিচিতি। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এটা আমাদের সুন্দর করে দেখতে হবে যে আসলে মূলত সমস্যাগুলো কোথায়। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমে এগুলো হচ্ছে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আমাদের বাদবাকি বিষয়বস্তুগুলো সুন্দর করে দেখতে হবে। যেহেতু লাইনগুলোর ট্রেস কেটে গেছে, অবশ্যই আমাদের এইখানে ফ্রিকোয়েন্সি না নিয়ে আসা পর্যন্ত এটা আমাদের কোনো ধরনের কাজ করা ঠিক হবে না। সম্মানিত দর্শক, এখন আমরা এটা বেসিক্যালি এটা পরীক্ষা করে দেখব যে আমাদের মসফেটগুলো ভালো আছে নাকি। যেহেতু লাইনগুলো ট্রেস কেটে গেছে, এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা কোনো না কোনো ইস্যু তো হয়েইছে। তো তারপরে আমরা এটা একটু চেক করে দেখব যে এই ট্রেস আমাদের মসফেটগুলো ভালো আছে নাকি। তো আমরা শর্টকাট একটু ধরবো। আমাদের ডিসি সেকশনে সবগুলো মসফেটই শর্ট দেখাচ্ছে। এগুলো খোলার পর কি সিচুয়েশন হবে সেটা বলতে পারছি না। এটা খুলে তারপরে শিওরিটি হয়ে দেখতে হবে। এবং এসি সেকশনে সেম ইস্যু। বুঝলাম না ব্যাপার, সবগুলোই মোটামুটি শর্ট অবস্থায় দেখাচ্ছে। তো যাই হোক, ঘাবড়ানোর কিছু নেই। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের মসফেটগুলো সুন্দর করে খুলে নিতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ আমাদের ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে আসতে হবে এবং সেই অনুযায়ী বাদবাকি কাজগুলো আমাদের সুন্দর করে ধারাবাহিকভাবে করতে হবে। তো আমরা প্রথমেই আগে মসফেটগুলো খুলে নিই। সম্মানিত দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মসফেটই আমরা কিন্তু বোর্ড থেকে খুলে নিয়েছি। তো এখানে যে মসফেটগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে, এটার মডেল নাম্বারটা যদি একটু আপনাকে দেখাই, FB33006G এটা। এবং মোটামুটি এখানে যেগুলো আছে 3306, হ্যাঁ মোটামুটি সবগুলোই একই ব্র্যান্ডের ইউজ করা হয়েছে। কিন্তু এগুলো রিফারবিশ মসফেট, মানে এগুলা এর আগে হচ্ছে কোথাও না কোথাও ইউজ করা হয়েছিল এবং সেগুলোই এইটাতে আবার অ্যাড করে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু যদিও অরিজিনাল, কিন্তু এগুলো আগের ছিল। এই যে এই প্যাকেজগুলোর সাথে এই প্যাকেজগুলোর কোনো মিল নেই। আর এই পাশে এইচ ব্রিজ সেকশনের যে মসফেটগুলো রয়েছে এগুলোর একটাতেও নাম্বার নেই, নাম্বারগুলো তুলে ফেলা হয়েছে তারা লেজারের সাহায্যে। তো আমরা এখন খোলা অবস্থাতে দেখব যে আমাদের মসফেটগুলো প্রপার ঠিক আছে নাকি। এটা একটু শিওরিটি হয়ে নিতে হবে। এটা শর্ট, সম্মানিত দর্শক, অনলি একটা মসফেট আমাদের ভালো আছে। আর এইখানে যেগুলো 3, 4, 5, 6, 7, 8, 9টা মসফেটই আমাদের বার্ন হয়ে গেছে। বুঝতে পারলাম না এর মতো, মানে এতগুলো মসফেট একসাথে পুড়ে যাওয়া এর আগে আমি কোনো ইনভার্টারে ওইভাবে খেয়াল করিনি, মানে সবগুলোই নষ্ট হয়ে যেতে হইলো। যাই হোক, এটা সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সার্কিটটাকে ভালোভাবে দেখব এবং সার্কিটটাকে দেখার পরে এটা আমাদের সার্কিটে কি ফল্টজনিত কারণে মসফেটগুলো পুড়ে গেল সেটা আমরা দেখব।
তো প্রথমে আমরা এই ট্রেসগুলো যে আছে ট্রেসগুলো সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করা দেখানোর আসলে কিছু নেই, এটা আমি একটু পরিষ্কার করি, তারপরে স্টেপ বাই স্টেপ কি হয়েছে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেসগুলো ছিল, ট্রেসগুলো যতটা সম্ভব ক্লিন করা যায় এগুলো ক্লিন করে নিয়েছি। এই যে ডিসি সেকশনে এবং এসি সেকশনের যে পার্ট ছিল দুইটাতেই, এবং সাথে সাথে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এইখানে যে ড্রাইভার মডিউলটা ছিল এই ড্রাইভার মডিউলটা এখান থেকে খুলে এই অপোজিট পাশে হচ্ছে জাস্ট সোল্ডারিং করেছি। মানে হয়েছে কি এই পাশে রাখা থাকলে এই পাশে হচ্ছে কাজ করার মতো কোনো ওয়ে নাই। যেহেতু দেখতে পেলেন যে এখানে কিন্তু 3টা মসফেটই কিন্তু বার্ন হয়ে গেছে, তো সেক্ষেত্রে শিওরলি বলা চলে যে এই পাশের যে ড্রাইভার সেকশনের যে ড্রাইভার আইসিগুলো আছে সেগুলোতে কোনো না কোনো ইফেক্ট পড়েছে। এবং আমি এটা অফলাইনে কিছু সময় এটা আলাদাভাবে রিসার্চ করে দেখলাম। এখানে হচ্ছে 2টা আইসি আছে, এই যে এটা দেখা যাবে কিনা IR 2104 সরি ইজি 2104 এস, এই 2টা আইসি ছিল এবং এটাতে জাস্ট লাইন দেওয়ার পরে এই আইসিটা হিটিং ইস্যু আসে, এটা অটোমেটিক গরম হয়ে যায়। তো সেই জন্য মানে গরম অবস্থা এই পাশে থাকতে আমি উপলব্ধি করছি সার্কিট একটু হাত দিয়ে লাইনটা দিলেই এই আইসিটা অটোমেটিক অত্যন্ত হিট হয়ে যেত। তো প্রথম দিকে তো আমি একটু ভয় পেয়েছিলাম যে হয়তো মেইন যে PWM আইসিটা রয়েছে এটা হয়তো বার্ন হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এটা খুলে ফেলার পর দেখি এটা না, একদম ঠান্ডা অবস্থায় আছে এবং এখানে সিগন্যালগুলো আসতেছে। তো পরে আমি এখান থেকে সোল্ডারিংটা খুলে এই অপোজিট ডিরেকশনে এটা লাগিয়ে নিয়েছি যেন এখানে কাজ করতে সুবিধা হয় যে কোনো পার্ট সমস্যা হলে। তো পরে আমি দেখলাম যে এখানে যে বিষয়গুলো আছে সবগুলো পার্টই ওকে আছে। এখানে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি রয়েছে, এটা LM393 অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এই 2টা হচ্ছে ড্রাইভার আইসি এবং এটা মেইন PWM যে জেনারেট করে সেই আইসি, এবং এখানে আরেকটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, এটা হচ্ছে 5 ভোল্টের, এটা 3.3 ভোল্টের। তো এগুলো আমি অফলাইনে একটু সময় ঘাটাঘাটি করে দেখেছি। তো অ্যাট লাস্ট হচ্ছে যেটা দেখলাম, আমি এইখানে এই আইসিটা আমার কাছে ছিল না, এই আইসিটার পরিবর্তে আমি এখানে হচ্ছে আমার কাছে কিছু IR 2106 ছিল, 06 ছিল এটা, এবং ওইটার পিন কনফিগারেশন প্রায় সিমিলার। আমি অনেক সময় চেষ্টা করি যে একটা না হলে বিকল্প কিছু দিয়ে যদি রান করা যায়, এইভাবে একটু চেষ্টা করি মাঝে মধ্যে, কিন্তু ওইটা লাগানোর পর দেখলাম যে না, এটা কোনোভাবেই রান হচ্ছিল না। তো পরে আমি হচ্ছে এটার ডাটা শিট বের করে দেখলাম। আপনাদেরকে যদি আমি একটু এটা ডাটা শিট সম্পর্কে একটু ধারণা দিই, সেটা হচ্ছে আমি যদি একটু বেশি সময় লাগে আমি এই পাশে কিছু রেখেছি, যে এটা ছিল IR হচ্ছে 2104, এই ইনভার্টারের হচ্ছে মেইন যে আইসিটা ছিল সেইটা। তো এইখানের যে কনফিগারেশনটা সেটা হচ্ছে, দাঁড়ান একটু, এই যে ডাটা শিটটা যে আছে এইখানে হচ্ছে মেইন হচ্ছে ইন এবং শাটডাউন পিন, ইনপুট লাইন এবং শাটডাউন পিন, আর এইটা এগুলো হচ্ছে VV, HO, VSLO, এটা কমন একটা বিষয়, কমন এবং VCC এটাও। তো মেইন হচ্ছে AICটা হচ্ছে এই 2টা বিষয় আমাদেরকে খেয়াল করতে হয়েছে, ইন এবং SD শাটডাউন পিন। এইটার পরিবর্তে আমি যখন IR 2100টা লাগাইছিলাম এইটার ব্যাপারটা আবার হচ্ছে একটু ভিন্ন। এইটার হচ্ছে এইখানে এইসিন এবং এলিন 2টা আলাদাভাবে আলাদা কম্বাইন করা আছে, মানে 2টাই আলাদা আলাদাভাবে এর ভিতরে স্ট্রাকচারটা ডিজাইন করা আছে। আর এইটা হচ্ছে একটু বিকল্প, আমি ভাবছিলাম যে 2টা একই, কিন্তু এটা না, এইটা হচ্ছে একটা সিগন্যাল ঢোকে, একটা সিগন্যালের মাধ্যমে 2টা সিগন্যাল ডিভাইড হয়ে আমরা যেমন EGS 002 মডিউলে হচ্ছে একটা আইসিতে হচ্ছে 50 হার্টজ 2টাতে বের হয়, আর একটাতে হচ্ছে অ্যাভারেজ 22 থেকে 23 কিলো হার্টজ হচ্ছে 2টাতে বের হয়। তো এইটা হচ্ছে, তো এই সার্কিটটা যে আছে এই সার্কিটটা হচ্ছে একটা আইসি দিয়ে অনলি ইনপুট হয়েছে একটা দিয়ে, এটা ধরেন 50 হার্টজ ইনপুট হয়েছে, এটা দিয়ে তো 2টা 50 হার্টজ কনভারসেশন করেছে এবং
আর একটা যে এইখানে আইসি রয়েছে, এই যে আরেকটা আইসি, এই আইসিটা দিয়ে হচ্ছে ওইটাতে 22-23 কিলো হার্জের মতো ইনপুট হয়েছে, ওইটা দিয়ে হচ্ছে দুইটা অল্টারনেটিভ করেছে। তো এইটা করার কারণে তো আমি হচ্ছে ওই প্রথম দিকে যে হচ্ছে ওই এই আইসির কাছে 04-এর জায়গায় 06 ইউজ করেছিলাম, যার কারণে এটা হয় নাই। তো এর জন্য আমার বেশ কিছুদিন এটা মানে আমার রুমে রেখে দিতে হয়েছিল, এই আইসিটা কালেক্ট করা আমার হাতে ছিল না। পরবর্তীতে আমি বেশ কিছুদিন পরে এটা খোঁজ নেওয়ার পরে এই যে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই, এই যে IR2104S আইসিটা আমি কালেক্ট করে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন আশা রাখি যে এটা আমরা এখানে লাগাই দিলে এটা হয়ে যাবে। তো এর আগে আমাদের যে কাজটা করতে হবে, এটা লাগানোর আগে আমাদের এখানে হচ্ছে ডিসি মসফেটগুলো লাগাই নিতে হবে। ডিসি মসফেট লাগিয়ে জাস্ট আমাদের যে এই ক্যাপাসিটর ভোল্টেজটা আছে এটাকে আমাদের একটু মেজার করে দেখতে হবে যে এটা আমাদের প্রপারলি আসছে কিনা। তো আমরা প্রথমে একটু ডিসি সেকশনের মসফেটগুলো এখানে প্রাথমিকভাবে আমরা দুইটা মসফেট হচ্ছে লাগাই, তারপরে যদি আমাদের এটা রান হয় পরবর্তীতে সবগুলো আমরা লাগিয়ে দিব। আরেকটা বিষয় শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি যে হচ্ছে মসফেট সরাসরি লাগিয়ে দিলাম, এটা কিন্তু আমি সর্বপ্রথম গেট সিগন্যালগুলো একটু দেখে নিয়েছিলাম। তো এটা দেখুন এই ডিসি সেকশনে কোনো কিছুই হয়েছিল না, এই গেট রেজিস্টরগুলো থেকে শুরু করে কোনো বিষয়ই হচ্ছে ওইভাবে বার্ন হয় নাই। তো এইদিকে হচ্ছে আমি একটু শিওর ছিলাম যে না, ডিসি সেকশনে কোনো ধরনের ফল্ট হয়নি। তো পরে আমি যখন অসিলোস্কোপ দিয়ে মাপ দিলাম, মাপ দিয়ে দেখি যে না, সিমিলার ওই ডিসি সেকশনের যে গেট ভোল্টেজগুলো সেগুলো প্রপারলি ওকে আছে, যার কারণে আমি সরাসরি কিন্তু ডিসি সেক্টরের যে আপাতত দুইটা মসফেট দুইটাই লাগিয়ে নিলাম। আর এই তিনটা করে যেহেতু প্যারালাল, তো একটা লাগালেই হবে এই সাইডে, এবং এই পাশে যেহেতু তিনটা প্যারালাল করা, এই পাশে একটা লাগালেই হবে। তো এরপরে আমাদের হচ্ছে এইখানে জাস্ট লাইন দিয়ে দেখতে হবে যে আমাদের এইখানে ডিসি ভোল্টেজটা স্টোরেজ হয় কিনা। যদি স্টোরেজ হয় তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমরা নেক্সট টাইমে হচ্ছে এই আইসিটা লাগাবো এবং এই পাশে হচ্ছে যে হাই সেকশনের মসফেট রয়েছে সেগুলো লাগিয়ে নিব। এখন আমরা এটাতে 12 ভোল্ট সাপ্লাই দিব, সাপ্লাই দিয়ে এটা রান করে দেখব যে আমাদের যে হাই ভোল্টেজ জেনারেটিং ব্যাপারটা, এই যে এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটর রয়েছে দুইটা, এই হাই ভোল্টেজ ক্যাপাসিটর আমাদের হচ্ছে ভোল্টেজটা শো করে কিনা। যদি শো করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা নেক্সট দিকে ধাবিত হতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখুন 400 ভোল্টের মতো এখানে স্টোরেজ আছে। এটা এই যে অটোমেটিক আবার শাটডাউন হয়ে যাবে। এটা রিজন হচ্ছে আমাদের এই সার্কিটটা যেহেতু কমপ্লিট করিনি, এই সার্কিটটা কমপ্লিট না করা পর্যন্ত এটা স্টেবল অবস্থায় থাকবে না। তো আমাদের এই স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এইখানে যে ওই আইসিটা রয়েছে, প্রথমে হচ্ছে আমরা ওই আইসিটাকে এখানে সেট আপ করে নিব।
এখানে আমাদের আইসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সামনের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখন এইখানে মসফেট লাগাই দিতে হবে। তো এইখানে একটা জিনিস হচ্ছে আমার কাছে মসফেটের চেয়ে হাই কোয়ালিটির হচ্ছে আইজিবিটি রয়েছে। এগুলো যদিও 220 প্যাকেজের, এই যে মডেল নাম্বার হচ্ছে K15T60, এগুলো হচ্ছে এক একটা আইজিবিটি। এগুলো খুবই হাই কনফিগারেশনের আইজিবিটি। এটার যদি ইন্টারনাল স্ট্রাকচার আপনাদেরকে বলি, এটার অ্যাম্পেয়ার যে রেটিংটা রয়েছে, অ্যাম্পেয়ার রেটিং হচ্ছে 15 অ্যাম্পেয়ার এটা। তো 15 অ্যাম্পেয়ার এবং হচ্ছে 600 ভোল্টের। এখন এই মেশিনটাতে যদি আমরা এটা থেকে 5 অ্যাম্পেয়ারও লোড নিতে পারি, সেক্ষেত্রে তাও কিন্তু 1000-এর মতো লোড এটা দিতে পারবে। আর এটা পরীক্ষিত, আমি অনেকভাবে এটা রিসার্চ করার পরে এই আইজিবিটিগুলো এখানে রেফার করছি। তো আমরা এই আইজিবিটিগুলো এখানে হচ্ছে লাগিয়ে দিয়ে আমরা ফাইনালি টেস্ট করে দেখবো যে এটার আউটপুটটা বের হয় কিনা। এখানে আমাদের আইজিবিটিগুলো লাগানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফাইনাল স্টেজে এটা চেক দিব যে আমাদের সব কিছু প্রপারলি ওকে আছে কিনা। যদি প্রপারলি ওকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ যেখানে যে মসফেটগুলো রয়েছে এগুলো লাগিয়ে দিব। এই বোর্ডটা খুলে এই পাশে লাগিয়ে দিয়ে এটা ফাইনালি কাভারে তুলে নিব। তো আমরা প্রথমে এইটাতে এটা লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে এটা রান করি। আলহামদুলিল্লাহ এইটা আমাদের সম্ভবত ফাইনালি রান হয়ে গেছে। এই যে আমাদের এইটা হচ্ছে ডিসি ভোল্ট মিটার এবং অ্যাম্পেয়ার। এটা একটু লোডটা দেখাই যে 0.59 লোড নিচ্ছে। তো আমরা এটা এখন হচ্ছে এটা দেখব যে আমাদের ভোল্টেজটা দেখার আগে ওয়েভ ফর্মটা দেখব যে আমাদের ওয়েভ ফর্মটা প্রপারলি ঠিক আছে কিনা। যদি ওয়েভ ফর্মটা ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এতক্ষণের যে কষ্টটা সেটা সার্থক হবে। আলহামদুলিল্লাহ এই যে দেখুন সম্মানিত দর্শক, এই যে আমাদের ওয়েভ ফর্মটা কিন্তু একদম টোটালি চলে আসছে। এই যে 20 মিলি সেকেন্ড, এই যে 20 মিলি সেকেন্ড, তারপর হচ্ছে ডিউটি 50%, হার্সটা 50, আমাদের অ্যাকুরেট। এই যে বন্ধ করলাম, আবার একটু দিই, এই যে আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু একদম প্রপারলি ওকে হয়ে গেছে। ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমরা একটু ভোল্টেজটাও চেক দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা ওকে আছে নাকি। আলহামদুলিল্লাহ আমাদের ভোল্টেজটাও ওকে আছে, এই যে 228। তো যাই হোক এটা রান হয়েছে, এইটাই হচ্ছে বড় কথা। এখন যে কাজটা করতে হবে, আমাদের বেশি রিসার্চ না করে এগুলো সেম যেভাবে ছিল সেইভাবে আবার এই সেটআপটাকে কমপ্লিট করতে হবে। তো এই সেটআপটা হচ্ছে দেখানোর প্রয়োজন মনে করছি না, এটা জাস্ট হচ্ছে এই সার্কিটটা খুলে অপোজিট পাশে অপোজিট ডিরেকশনে যেটা ছিল লাগাবো। আর এইখানে যে মসফেট দুইটা লাগাইছি, আরও যে 4টা বাদ আছে, আমরা এইখানে আরও 4টা মসফেট লাগাই দেবো। এগুলো খুবই হাই কোয়ালিটির মসফেট। আমি আসলে মূলত মসফেট নিয়ে অনেক দিনের বলা চলেন রিসার্চ করি যে কোন মসফেটগুলো কোন জায়গায় ইউজ করলে বেটার পারফরমেন্স পাওয়া যায়। তো যাই হোক কথা না বাড়ি, এইটা আমি লাগিয়ে ফাইনাল একটা লুকিং টেস্ট আপনাদেরকে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এই যে এইখানে 6টা মসফেট সুন্দর করে এখানে বসানো হয়েছে। আর যে মেইন PWM মডিউলটা রয়েছে সেটাও এখানে প্লেসমেন্ট যেখানে ছিল সেখানে বসানো হয়েছে।
এবং দেখুন এটার ফিনিশিংটা যতটা সুন্দর করা যায় সেম আগে যেরকম ছিল ওইভাবেই। এই কাজগুলোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই পরিষ্কারের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে, কারণ যেগুলো হচ্ছে ট্রেসগুলো যেহেতু একটা সিগন্যাল আর একটা সিগন্যালের পাশাপাশি দিয়ে চলে, যদি কোনো কারণে অপরিষ্কার থাকে সেক্ষেত্রেও কিন্তু এগুলো লং লাস্টিং কম করবে। তো যতটা সম্ভব পারা যায় এটা যত ক্লিন করে নেওয়া ততটা আপনারা ক্লিন করে নেবেন। তো এটা আমরা ফাইনাল একটা টেস্টে দিব এটা, যে এটা প্রপারলি আউটপুটটা আসছে কিনা। যদিও আমরা আত্মবিশ্বাসী যেটা আসছে, এরপরে এটা দেখে আমরা কাভারের মধ্যে তুলে নিয়ে একটা হেভি লোড ইউজ করে দেখব। তো এটা আমরা রান করে দিই। আলহামদুলিল্লাহ এটা আমাদের রান হয়ে গেছে। আমরা আবারও একটু অসিলোস্কোপের মাধ্যমে আমরা এটার ওয়েভটা দেখার চেষ্টা করব যে আমাদের ওয়েভ ফর্মটা প্রপারলি ওকে আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এই যে ওয়েভটা একদম 100-100 আগের মতো হয়ে গেছে। তো এটা আর দেখার কিছু নেই। আমরা যে কাজটা করব এখন, এটা হচ্ছে আমাদের এই যে কাভারটা আছে, এই কাভারের মধ্যে বোর্ডটা তুলে ফাইনালি একটা লোড টেস্টের ভিডিও দিয়ে এটা শেষ করে দিব। অবশেষে আমাদের সার্কিটটা কাভারের মধ্যে তোলা কমপ্লিট। এইটা যতটা সুন্দর করা যায় আমি চেষ্টা করেছি সেভাবে। এই যে প্রত্যেকটা মসফেটের নিচে হিটসিং যে পেস্ট রয়েছে, আমি একটু দেখাই। এই যে এই হিটসিং, অবশ্যই আপনারা কাজ করার সময় এই ধরনের পেস্টগুলো ইউজ করবেন, তাছাড়া কিন্তু এগুলা লং লাস্টিং করবে না। তো এই যে এইগুলোর নিচেও হচ্ছে পেস্টগুলো যতটা সম্ভব সুন্দর করে দেওয়া যায় দিয়েছি। এখানে যে সুইচে হিটসিং টিউব এসি আউটপুটে এগুলো ছিল না, এগুলো একটু সৌন্দর্যের জন্য করে দিয়েছি। তো অবশেষে আমরা এটা একটু অন করি। এই যে আমাদের পাওয়ার অপশন কিন্তু চলে আসছে। লাস্ট বারের মতো আরেকবার একটু ওয়েভ ফর্মটা আমরা দেখার চেষ্টা করি। এই যে দেখেন ওয়েভ ফর্মটা কিন্তু টোটালি ওকে আছে। এখন আমরা একটু এটাতে লোড দিয়ে দেখব যে আমাদের লোডগুলো হচ্ছে প্রপারলি পারে কিনা। ওখানে আমার কাছে কিছু রেজিস্টিভ লোড রয়েছে, আমি ওগুলোই হচ্ছে প্রাথমিকভাবে দিয়ে দেখাবো। এখানে এটা সরি একটু অন করি। এটা অন হয়ে গেল। এটা হচ্ছে 60 ওয়াট 200, এখানে হচ্ছে 350, 460 এভারেজে শেষে যে কুলিং ফ্যানটা রান হয়ে গেছে। তো এটা আমাদের আলহামদুলিল্লাহ প্রপারলি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা এখন এটা একটু অফ করে দিই। তো যাই হোক এটা ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এই ধরনের সাইন ওয়েভ ইনভার্টার যদি আপনাদের কারোর কাছে থাকে, চাইলে আমার কাছ থেকে এগুলো ঠিক করে নিতে পারবেন। আশা করি প্রত্যেকটা মেশিনে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা বিষয় হচ্ছে অনেক ভাইয়া দেখা যাচ্ছে যে ওই আমার অ্যাড্রেসটা হচ্ছে চাচ্ছেন, তারা পাচ্ছেন না, কিন্তু ওই অ্যাড্রেস আমাকে নিতে হলে আমাকে অবশ্যই ভাইয়া মেইল করতে হবে। মেইল করলে আমি সেখানে হচ্ছে আপনাদের নাম্বারটা দিয়ে দিব। আর আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার হচ্ছে পড়াশোনা করতে হয়, যার কারণে এটার পিছনে আমি 12 ঘন্টা সময় দিতে পারি না। দিনের যে ধরেন একজন ব্যক্তি দোকানদাররা যেমন এটার পিছনে টোটালি সময় দিতে পারে, আমি ওইভাবে আসলে এই মুহূর্তে দিতে পারতেছি না, কারণ আমার স্টাডি করতে হয়। তো সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। অনেকেই হয়তো SMS করেন, রিপ্লাইটা টাইমলি দিতে পারি না, এর জন্য আপনাদের কাছে করা জোরে আমার অনুরোধ যে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যখন স্টাডিটা কমপ্লিট করার পরে, আমার 1.5-2 বছরের মতো সময় আছে, এটা কমপ্লিট করার পরে আমি এটাতে একদম ফুল টাইমটা ইনভেস্ট করতে পারবো। তো আপাতত একটু আপনাদেরকে ওইভাবে প্রপারলি টাইম দিতে পারছি না, তারপরে আমি যতটা পারি আপনাদেরকে সময় দিব, আর স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেভাবে ভিডিওগুলো করি, আসলে যারা টুকিটাকি এগুলো কাজ করেন তারা এইগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে আমি আশা রাখি আপনারা নিজেরা এইগুলো কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।